ওকে। এখন আবুল কাসেম আইডি থেকে তাহলে নাম হবে এখানে দুই নাম্বারটা হবে অনেকে গ্রুপ নেমও চাইতে পারে, গ্রুপ নেম চাইতে পারে। দেখেন আমি তাহলে যে বিজ্ঞাপনটা ক্রিয়েট করছি এইটা ছিল আমার নাম আবুল কাসেম। এখন এইটা থেকে আমি লিঙ্ক দেবো কিভাবে? লিঙ্ক কিন্তু আপনারা অনেকে এইখান থেকে নেবেন, এইটা কিন্তু আমার লিঙ্ক না। লিঙ্ক আমি ইমেজটার উপরে ক্লিক করবো, দেখো সেভ লিঙ্ক না, কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি লিঙ্ক অ্যাড্রেস দিলাম। এইটাতে যদি বাইরে আমি পোস্ট করি তাহলে দেখা যাবে শুধু আমার বিজ্ঞাপনটাই আছে। এই যে দেখেন শুধু গাড়ির বিজ্ঞাপনটাই আছে। এখন আমি এইখান থেকে চলে যাব আমার ওয়েবসাইটে। গ্রুপের নেম কি, গ্রুপ নেমটা কি আছে? গ্রুপ নেম আছে, আমি যে গ্রুপে পোস্ট দিছিলাম ওই গ্রুপটার নাম ছিল কি, এই যে নামটা কপি করবো কিন্তু পরে, আগে আপাতত এটা কিন্তু আমার কাছেরটা, এটা আমার শেষ। আমার লিঙ্কের নাম হচ্ছে এই যে বিজ্ঞাপনটার লিঙ্ক হচ্ছে এইটা। ভাই এইটারে ছোট করা যায়? এত জায়গায় নিয়ে আসে ভাই, লিঙ্ক গুলো ছোট করা যায় না? ছোট করা যায় কিন্তু ওটা অন্য একটা মানে এই ওয়েবসাইট। এর ভিতরে কি লেখা যায়? এত দূরে চলে গেছে। লিঙ্ক শর্টিং করা তো আমি শিখাবো, ওটা তো কোনো ব্যাপার না, কিন্তু না স্যার এইখানে করা যায় স্যার এখানে। শর্ট না করে ডাইকে দেন স্যার, টাকা যায়। কিভাবে ভাই? ওইটাই তো বলতেছি, কিভাবে? স্যার ওই ওই যে এ লেখা না যেখানে দেখছেন উপরে ওই যে বোল্ড এ, এই হ্যাঁ এগুলোর পাশে আসেন, আমি দেখাই দিচ্ছি আরো। এই সাইডে স্যার, ওই এটা না, এই সাইডে একটা বাঁকা একটা এ আছে দেখেন, এই সাইডে মানে ওই ইনসার্ট গুলার উপরেই। কোথায়? এইটা দেন স্যার। এইটা হ্যাঁ ক্লিক করেন। একটু কাটে গেল। ওইটা আবার ক্লিক করেন স্যার। আচ্ছা এই যে এই এই সাইডে যে আসেন স্যার। এই স্যার আর একটা আছে, কিছু তো ফোনে তো ভালো করে দেখতে পাচ্ছেন না স্যার। এইখানে ওই যে লাইনগুলা একসাথে করে না, হ্যাঁ, ওইদিকে আসেন, ওইটার পাশে আসেন, মানে ওই লাইনেই ওয়ান স্যার, লাইনে। স্যার জায়গায় আপনার আছে তাই আরো বললে তো। ডান দিকে আসতে হবে স্যার, আরো ডান দিকে স্যার, ওই যে হ্যাঁ হ্যাঁ বাঁকা হ্যাঁ একটাই, আরো ডান ডান দিকে দিকে স্যার, দিকে হ্যাঁ আরো ডান হ্যাঁ, দিকে, আসতে আরো থাকেন স্যার বলতে। আরো স্যার, স্যার এই যে ওইটা বাঁকা ওইটা একটা ওইটা ওইটা স্যার, স্যার। ওইটা আগেরটা স্যার, এর আগেরটা, এটার আগেরটা। হ্যাঁ হ্যাঁ এটা দেন। ও ঠিক আছে, ঠিক আছে। ওই যে ওইটা চেষ্টা শেষেরটা ওইটা না স্যার, শেষেরটা ওইটা দেন। আবার ক্লিক করেন, 3 নম্বরটা দেন। এইটাই তো, ওইটা না, এইটাই ওইটা না, টেস্ট। 3 নম্বরটা স্যার, 3 নম্বরটা। ওইটা ক্লিক করার পরে 3 নম্বরটা, তিন হ্যাঁ নাম্বার তিন নাম্বার নিচে। অপশন, 3 নাম্বার অপশন, 3 নাম্বার। হ্যাঁ হ্যাঁ দেন। হয়ে গেছে। হ্যাঁ আছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই যে এইবার দেখেন এই লিঙ্কটা দিয়ে দিলাম, এই আমার লিঙ্কটা হয়ে গেল। এবার গ্রুপ মেম্বার, এটা গ্রুপ মেম্বার কত ছিল? 1,00,000 1,31,033। 1,31,033। হয়তো যাই হোক, আমি এই যে লিখে রাখলাম। এক লাখ গ্রুপ নেম একত্রিশ হাজার ছিল কত?
এটা গ্রুপ নেম দিলাম, ঠিক আছে? আপনারা অবশ্যই বাইরের থেকে প্রিন্ট করে নিয়ে আসবেন। আগে দিচ্ছি এটা। একটা মনে করেন আমার গ্রুপের নাম ছিল এইটুক পর্যন্ত। আচ্ছা যাই হোক, হয়েছে। ওই ইসে দিলে ঠিক হয়ে যেত। যা রয়েছে আপনারা নিজের হাতে লিখে দেবেন। গ্রুপ মেম্বারও লেখা হয়ে গেছে। আমার কাজ শেষ। এবার আবুল কাসেম আইডি থেকে আমি এই এই লিঙ্কটা একটা পোস্ট করছি। এখন এইখান থেকে চলে যাবো 2 নাম্বার লিঙ্কে। লিঙ্কে পোস্ট করে এরকম একটা বিজ্ঞাপন আসবে, তারপরে আমি আবার এইখানে মনে করো আরেকটা বিজ্ঞাপনের লিঙ্ক এইভাবে লিখে দিব। এখন দেখেন ভাই, আশা করতেছি এতটুকু বুঝেছেন। এখন প্রবলেম হবে কি, এই যে আমি বিজ্ঞাপনটা বারবার করতেছি না, এবং এই যে সেম লিঙ্ক বিজ্ঞাপন ব্যবহার করতেছি, দেখতে পাচ্ছেন? নাসির ভাই খেয়াল করেছেন? মনে জি করেন ভাই। একবার আমি আরেকটা পোস্ট দিলাম, তখন তো দেখা যাচ্ছে এই একই বিজ্ঞাপন, একই লিঙ্ক আর একই কথা। এই যে বারবার একই কথা লিঙ্ক করা লেখা যাবে না, আর একই লিঙ্ক বারবার ব্যবহার করা যাবে না। 5বারের বেশি একটা ব্যবহার করবো না, কারণ তার বেশি ব্যবহার করলে আমার আইডিটা ব্লক হয়ে যেতে পারে। তাহলে আমরা কি নিচে- তাহলে কি আমরা অন্য ছবির লিঙ্কটা নিব একবারই? হ্যাঁ, এইবার আমরা এই লিঙ্কটাই অন্য কাজে ব্যবহার করবো। দেখেন এই লিঙ্কটা কি ছিল, অন্যভাবে লিঙ্কটা একটু চেঞ্জ করবো। দেখেন কিভাবে চেঞ্জ করা যায় এই লিঙ্কটা। হ্যাঁ, এইবার এই লিঙ্কটা আমি পাল্টাবো। দেখেন, ওরে বাবা, আমার তো ওই যে মনে নেই। খুব ভালো একটা ওয়েবসাইট ছিল। শর্টকাট দেখা যাক, দেখি এটা আসে কিনা, এটা খুঁজে পাই কিনা। আচ্ছা, ওইটা আসে নাই, ঠিক আছে ভাই, ওইটা আমার ভিডিওতে দেখানো আছে, কিন্তু ও, আমরা অন্য একটা ইউজ করে করে দেখি, কিন্তু ওইটা খুব ভালো ছিল। ওই ওয়েবসাইটটা দেখা যাক, দেখি এটা কেমন সার্ভিস দেয়। এখান থেকে আমি লিঙ্কটা লিখে দিচ্ছি। ওই লিঙ্কটা গেল বই, এই লিঙ্কটা। দেখেন আমার নতুন লিঙ্কটা ছোট এই যে হয়ে গেছে, দেখছেন? এটা আমি কপি করলাম, দেখেন কত ছোট হয়ে গেছে। এখন এই লিঙ্কটা যদি আমি এখানে পোস্ট করি, দেখেন এই যে দেখেন আমার লিঙ্কটা ছোট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে কি, দেখবো যে ওই ওই এই যে আগের যে পেজটা ছিল এই পেজটাই আমার এবার নতুন লিঙ্কটা ওই পেজটা ঢুকতেছে কিনা। যদি ঢোকে তাহলে বুঝবো যে লিঙ্কটা ঠিক আছে। এই যে আমার লিঙ্কটা ছিল কি, বিট ডট কি জানো কি ছিল এটা।
আচ্ছা নাসির ভাই, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, দেখেন তো লিঙ্কটা ঢুকছে কিনা। ভাইয়া দেখেন তো লিঙ্কে কি ঢুকছে। না স্যার। কারণ ওই ওয়েবসাইটটা ফালতু হচ্ছে। স্যার ঢুকছে। এই যে এইটা দেখো, এই যে আরেকটা লিঙ্ক হয়ে গেছে। স্যার ঢুকছে স্যার, এটা আপনার আগে একটা ঢুকছে। ধরো দেখো, এই যে এই ওয়েবসাইটটা একটা বানাইছি, দেখি এটা কেমন হয়। এই যে এইটা দেখো ঢুকছে, দেখছেন? জি স্যার, এটাই আইছিল এখন স্যার। আচ্ছা দাঁড়ান ভাই, আমার নামটা মনে পড়ে নাকি, একটু একটু মনে পড়তেছে। দিয়ে নাকি ভাইয়া, এখন নাসির ভাই, এটা তো আপনারা বইয়ে বুঝতে পারছেন। লিঙ্কটা আমি এইভাবে শর্ট করে বিভিন্ন সময় বিভিন্ন লিঙ্ক দিব, কিন্তু ইউটিউব ভিডিওর সময় আরেকটা লিঙ্ক, আরেকটা দিয়ে ওয়েবসাইটের নাম, সেটা খুব ভালো, সেটা কাস্টম লিঙ্ক করা যায়। কাস্টম লিঙ্ক মানে মনে করেন এই যে এই জায়গায় একটা লিঙ্ক আছে না, আমি চাইলে লিঙ্কের নাম নিজের মতো করে দিয়ে দিতে পারি। আমি যে নাম দিব আমার লিঙ্কের নামটা সেটাই আসবে। আমি যদি এখানে মনে করো কাস্টম লিঙ্কের জায়গায় লিখে দিলাম যে http.toyota.com বা টয়টার ওয়েবসাইট, তখন সেই লিঙ্কটা শর্ট হয়ে যেত। তো আপনারা জাস্ট ওইটা একটু দেখে নেবেন, ওইটা হলে লিঙ্কটা নিজের মতো করে লিখে নেওয়া যায়। বোঝা গেছে? লিঙ্ক শর্ট কিভাবে করবেন বুঝতে পারছেন ভাই? জি স্যার। স্যার আপনার ভিডিওতে স্যার কি ওই লিংকটা দেওয়া আছে? হ্যাঁ, ভিডিওতে আছে, আমরা তো এটাই করছিলাম। আর যদি না থাকে, আউটসোর্সিং স্কুলে একটা পোস্ট করবেন যে ভাই লিঙ্ক সব শর্টটা করার জন্য সবচেয়ে ভালো ওয়েবসাইট কোনটা, দেখবেন যে দিয়ে দেবে। আচ্ছা দাঁড়ান ভাই, আমার এর নিচে লেখা নেই। না, এইখানে ওয়েবসাইটটা দেওয়া নেই। মনে করেন ওইখানে লিঙ্ক আপনি টমেটোটা সেভ করে লিখলেন যে লিঙ্কের নাম HTTP দিয়ে লিখে দিলেন নাসির হোসেন toyota.com বা যে কোনো একটা, তাইলে আপনার লিঙ্কের নামও তাই হয়ে যাবে। তো দেখেন, তো তাইলে আমি এইভাবে আমি পোস্ট করতে পারি বিভিন্ন জায়গায়। আরেকটা কাজ করতে পারি কি, এই যে এটা আমি পোস্ট করা দেখলাম, আরেকটা করতে পারি, এই যে কমেন্টস করবো। মনে করো এই একটা লেখায় অনেক মানুষ লিখছে, তাহলে আমি এর নিচে এই এই রিলেটেড লেখা না, যে জায়গায় কার রিলেটেড লেখা আছে, মনে করেন কারের বিজ্ঞাপন দিতে, সেইখানে যে আমি তলে লিখে দিব ভাই এটা হচ্ছে একটা আমার অ্যামাজন কার, আপনারা এটা কিনতে পারেন। আমি তাড়াতাড়ি পে করছি, তাহলে আমি কি করতে পারি, দুইটা কাজ করতে পারি। একটা এই গ্রুপে দিয়ে শেয়ার করতে পারি, আর এই গ্রুপে দিয়ে শেয়ার করতে পারি, আর একটা করতে পারি কি, আর কমেন্টস করতে পারি, যে আমার ওই রিলেটেড কার যে জায়গায় আছে সেই জায়গায় কমেন্টস করতে পারি। আর একটা কাজ করতে পারি, তিনটে কাজ করা যায়। আর একটা কাজ করতে পারি যে আমার এই যে ওয়ালে আমি পোস্ট করবো, পোস্ট করার পরে এইটা বিভিন্ন গ্রুপের ভিতরে আমি শেয়ার করে দেবো। দেখেন ওয়ালে পোস্ট করতে হয় কিভাবে। এই যে দেখেন আবুল কাসেম, এই যে একটা গাড়ি শেয়ার করছিলাম, বুঝছেন, আগে বাদে। এখন এই যে কি আমার আইডিতে আমি যা শুধু পোস্ট দিছিলাম, এবার পোস্ট দেওয়ার পরে এখন আমার কাজ হবে কি, এই বিজ্ঞাপনটা আমি শেয়ার করবো বিভিন্ন গ্রুপের মধ্যে। যেমন হচ্ছে কি, মনে করো এই পোস্ট করলাম, করার পর আমি এখান থেকে শেয়ারে ক্লিক করবো। শেয়ার নাও,
শেয়ার নাও না, শেয়ার নাও না, শেয়ার এই যে শেয়ার টু গ্রুপ, এবার দেখেন আমার যে গ্রুপে জয়েন করা আছে এই যে সেই গ্রুপ গুলো দেখা যাচ্ছে, এই যে বাইসেল গ্রুপ দেখেন, এই একটা বাইসেল গ্রুপে জয়েন করা আছে, আমি জাস্ট এখানে শেয়ার। প্রথমে আমার ওয়ালে পোস্ট দিব, তারপর আমি শেয়ার দিব। এবারে পোস্টও দিতে হবে, শেয়ারও দিতে হবে, দুইটাই করতে হবে। আমি বলতেছি ভাইয়া, আচ্ছা এখানে এখন আসি পারি, শেয়ার করলে একটা লিঙ্ক চলে আসবে, মানে শেয়ার করা তো আপনারা বুঝতে পারছেন। দেখেন আপনার কাছে ক্লায়েন্ট জানতে চাইবে না যে আপনি কি করেছেন, আপনাকে বলবে কি আপনারা প্রতিদিন 5 লাখ মানুষের কাছে বিজ্ঞাপনটা আপনার পৌঁছে দিতে হবে। এখন আপনি সেটা শেয়ার করে পারেন না পোস্ট করে পারেন, কি করে পারেন, সেটা হচ্ছে আপনার ব্যাপার। ক্লায়েন্ট করবে কি, এইখানে এসে লিঙ্ক গুলো চেক করবে যে এই যে আমি যে লিঙ্কটা দিচ্ছি এই লিঙ্কে আপনি কাজ করেছেন কিনা, আর দেখবে যে মেম্বার, এই মেম্বার গুলো যোগ করে দেখবে যে তার প্রতিদিন যে রিকোয়ারমেন্ট দিচ্ছে আমি সেই রিকোয়ারমেন্ট উপরে মোটো সে কাজ করছে কিনা। কিন্তু সাধারণত এইসব শেয়ার টেয়ার করার চাইতে ডাইরেক্ট পোস্ট করলে জিনিসটা বেশি কাজ করে। ভাই এই যে নাসির ভাই, এই একটা প্রসেস গেল, আর একভাবে করা যায়, আর একভাবে করা যায় যে আমার বিজ্ঞাপনটা আমি একটা ওয়েবসাইটে পোস্ট করতে পারি, স্যার তারপরে সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ফেসবুকে শেয়ার করতে পারি। হ্যাঁ ভাই বলেন। স্যার ওই যে যে পেজটা মানে পোস্টটা শেয়ার করলেন গ্রুপে, স্যার ওটার লিঙ্কটা কিভাবে পাবো? ওই যে যে জায়গায় কিন্তু ওইখানে তো দেখা যাবে, ক্লিক করলে দেখা যাবে ওইখানে আসি নাই, এখানে ভিডিওতে দিয়ে আছে, যখন ক্লিক করবো যে জায়গায় শেয়ার করছে ওই জায়গায় যায়, ইফতারের পরে রাইট বাটন ক্লিক করে লিঙ্কটা কপি করলে হয়ে গেল। আচ্ছা আমার মেইন টার্গেট থাকবে আগে কিন্তু পোস্টে, পোস্টে ভালো আসে। আচ্ছা এখন একটা ওয়েবসাইট যদি আমি ক্রিয়েট করতে চাই তো আমার তো অনেক সময় লাগবে, এবং আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট বানানো ক্লাস নিব, ঠিক আছে, তারপর আমি আবি দাবি একটা ওয়েবসাইট এখানে ক্রিয়েট করে রাখি শুধুমাত্র দেখানোর জন্য। ক্রিয়েটিভ বোলার সালমান, এই বোলার দিয়ে একটা ওয়েবসাইট বানানো দেখাবো, আপনারা যদি কেউ চান দেখে আসতে পারেন, দেখবেন ভিডিও দেওয়া আছে, এখন থেকে দেখার দরকার নাই, আমরা জাস্ট আপাতত একটু আগে ভাই আমাদের যখন শিখাবেন ওয়ার্ডপ্রেস দিয়ে শিখাই। ওই তো তাইলে থাকতে লাগুক, দেখা যাক সেটা পরের কথা। ওই বানালাম, নাম দিব কি, সব বাংলাদেশ দিয়ে দিচ্ছি, এর অ্যাড্রেসটা আমি
দেখেন আমার একটা ওয়েবসাইট হয়ে গেছে, হ্যাঁ, আমি এখানে কোনো থিম ইনস্টল করি নাই। আচ্ছা, তাও দেখি একটু করে দেখাই দিই। এখান থেকে একটা ভিউ গুলো আগে দেখি, দেখতে কেমন হয়। এনে আসিস না। এই একটা দিয়ে কাটিয়ে দিলাম লিঙ্ক। আমার এক ফুই আসে বেরো 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 এনতে বেরো। আচ্ছা, আমি দেখেন একটু থিমটা পরিবর্তন করি, থিমে কি করলাম। এদিকে কাজ করতে থাকুক আর আমার এখানে এই যে দেখেন আমার হিসাবটা দেখতে এরকম আছে ওয়েবসাইটটা, কারণ হচ্ছে কি আমি এখানে কোনো থিম দিই, দেখেন এখান থেকে একটা থিম আমি দিয়ে দিই ইন্টারনেট, অ্যাটলিস্ট দেখতে ভালো লাগে। অ্যাপ্লাই না, এবার রিফ্রেশ দিয়ে দেখেন আমার ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে। এই জাস্ট আমার ওয়েবসাইটটা। আচ্ছা, এখান থেকে একটা পোস্ট করা দেখি, দেখেন এই যে পোস্টে গেলাম। নিউ পোস্টে যাবো। এই যে নিউ পোস্টে আসার পরে এখন আমার পোস্টটা ক্রিয়েট করতে হবে, কারণ আমি বারবার একই লিঙ্ক দিলে আমি ঝামেলায় পড়ে যাবো। এই জন্য লিঙ্কের জন্য আবার একই পোস্ট বারবার করা যাবে না, আমি নতুন করে প্রিয় পোস্ট ক্রিয়েট করবো। আমার সেটা কোম্পানির ওয়েবসাইটটা গেল বলি। আচ্ছা, আমি মনে করেন আমি নামটা তো জানি, গাড়ির নাম কি ছিল, রোজার। টাইটেলে দিলাম রোজার, রোজার অ্যামাজিং কার। এখন এইখানে আমি একটা ফটো দিব। আচ্ছা, আমি একটু লিঙ্কটা ওপেন করি। না, এখানেই তো আছে। এই লিঙ্কটা আমার দিয়ে দিছিল। দেখেন আমার যদি কোনো ডিসক্রিপশন দিয়ে দেয় যে আপনি গাড়ির ডিসক্রিপশন দেন, আমি সুন্দর করে সেই গাড়ির ডিসক্রিপশনটা এখান থেকে কপি করবো। মনে করেন এতটুকু ডিসক্রিপশন কপি করতে বললো, আমি কপি করলাম। আর গাড়ির পিকচার কিন্তু আমরা অবশ্যই মাঝে মাঝে চেঞ্জ করে দেবো, একই পিকচার সবটা ইউজ করবো না। আমি আপনার একটু বুঝাই দিই যে গাড়ির পিকচার কিভাবে চেঞ্জ করবো। মনে করেন আমার এই কয়টা গাড়ি আছে, এর বাইরে আর কোনো গাড়ি নেই, তাহলে আমি একটা গাড়ি 5 বা 6 বার ব্যবহার করতে পারবো, তার বেশি ব্যবহার করতে পারবো না। তো তাইলে আমি কি করবো, এটা গাড়ির বিজ্ঞাপন আমি লিখে দিলাম। ভাই নাসির ভাই কি বলতে বুঝতে পারছেন, এই গাড়ির পিকচার আমি বারবার ব্যবহার করতে পারবো না। আমি ক্যানভায় ঢুকবো, ক্যানভায় ঢুকে এখানে বিভিন্ন লেখা লিখে দিব। একবার লিখে দিলাম, ভাই দিস কার ইজ 100% অথেন্টিক কার, বা দিস ইজ এ ভেরি অ্যামাজিং কার, 50% ডিসকাউন্ট। আপনার মতো করে ওইভাবে লিখে দেবেন। আচ্ছা, এটা একটু বড় করতে যদি চাই তাহলে কি করবেন, এটা ক্লিক করলাম। ক্লিক করার পরে প্লাস দেন, প্লাস দিলে আপনার গাড়িটা বড় হয়ে যাবে, মাইনাস দিলে আপনার গাড়িটা ছোট হয়ে যাবে। তো যাই হোক, আপাতত এই গাড়িটার জন্য আমি দেখেন এই পাবলিশ করলাম। এখন এই যে গাড়ি, এই গাড়ির পোস্টটা কিন্তু আমি এইখান থেকে কপি করবো না, আমি আবার মাই ভ্লগে যাবো, নিউ মাই ভ্লগ।
নূর সে গাড়ি কোথায়, গাড়ি, এই যে গাড়ি চলে এসে, এখন এইটারে রিড মোডে ক্লিক করবো। করার পরে দেখেন আমি এইখান থেকে জিনিসটারে, এই লিঙ্কটারে কপি করবো। নাসির ভাই বুঝতে পারছেন? এই যে বড় একটা লিঙ্ক করে পাইছি না, ভাই সবাই বুঝতে পারছেন? এই লিঙ্কটা আমি কপি করে আমার ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দিব, আগের যেভাবে করছিলাম। করার পরে দেখেন এইভাবে আমার এখানে মনে করেন একটা বিজ্ঞাপন দিলাম, এখানে আরেকটা বিজ্ঞাপন দিলাম আবুল কাসেম থেকে, দিয়ে টোটাল হিসেব করবো আমার কয় লাখ বিজ্ঞাপন হয়েছে। এবার তারপরে কি এইরকম একটা লিস্ট হয়ে যাবে। এই লিস্টটা আমি ক্লায়েন্টে সাবমিট করবো কিভাবে, আমি আরো অনেক স্কিপ করে গেছি, এটা ভিডিওটা দেখবেন। আমি জাস্ট এখানে শেয়ারে যাবো, ক্লায়েন্ট যদি আমাকে বলে এটা সেভ দিলাম। আপনারা একটু ভিডিওটা দেখে এসে তারপরে কোশ্চেন করবেন, তার আগে করবেন না। এইখান থেকে জায়গাটা আমি শেয়ার করব, শেয়ার করে এই ক্লায়েন্ট কিভাবে দিতে হয় তো জানেন। এডিট ট্যাবে শেয়ার হবে, লিঙ্কটা ক্রিয়েট করবো, ক্রিয়েট করার পরে আমরা দিয়ে দিব। এইভাবে আমরা ফেসবুক মার্কেটিং করতে পারি। তাহলে এখন একটু পলিউশন গুলো বলি, ফেসবুক মার্কেটিং করতে গেলে কি করতে হবে। দেখেন নাম্বার 1, আমার 5টা আইডি খুলতে হবে, একটা আইডি থেকে আমি প্রতিদিন 5টা শেয়ার করতে পারবো, 5টা আবার একটু দেখা। কি দেখাবো, 5টা পোস্ট, 5টা শেয়ার আর 5টা কমেন্টস করতে পারবো, আর 5টা করে রিকোয়েস্ট পাঠাতে পারবো। তো এইটা খেয়াল করবেন, একটা গুগল শিট ক্রিয়েট করবো, একটা নিজের জন্য থাকবে, একটা ক্লায়েন্টে দেওয়ার জন্য। তারপরে লিঙ্ক গুলোরে আমরা শর্ট করব, আর বিভিন্ন ব্লগারের সাহায্যে আমরা বিজ্ঞাপন দিব। দেখেন এই যে কাজগুলো করলাম, এইগুলোরে মানে যে শেয়ার করা, মার্কেটিং করা, লিঙ্ক শেয়ার করা, এইগুলোরে আমাকে সাধারণভাবে লিঙ্ক বিল্ডিং এর কাজও বলে। তাহলে লিঙ্ক বিল্ডিং আর ফেসবুক মার্কেটিং এর কাজ হচ্ছে একই। বিভিন্ন জায়গায় আমার লিঙ্কটা ক্রিয়েট করা এবং সেটাকে বিল্ডিং করাটারে বলছি। এখন আমি ভাই ফাইবার থেকে একটু ঘুরে আসি, যে ফাইবারে ফেসবুক মার্কেটিং এর কি কাজ আছে বা কোন ধরনের কাজ আছে। আপনারা ভিডিওটা দেখলে ক্লিয়ার বুঝতে পারবেন। দেখেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন একই কথা। এটা ইনি দেখেন আলাদা ভাবে রিয়েল এস্টেট কোম্পানি মার্কেটিং করে, আপনারা একসাথে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। কি রে নিচে আসে না কেন? স্যার কথা বোঝা যায় না স্যার। আমার কথা শোনা যায় না? আমি তো কিছু বলি নাই, আপনি শুনবেন কি করে? এখন কি শোনা যায় ভাই? সবাই কি শুনতে পান? দেখেন তো। জি স্যার। আপনার কিন্তু বাছাই করে নিতে হবে যে কোন পোস্ট গুলো কিভাবে করবো। এটা একটা বিজনেস পেজের আছে, আমি জাস্ট কয়েকটা গিগ একটু দেখাই।